আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়াতে মডেল হিসাবে তোমাদেরকে আমার নবী দিয়েছি। আমার নবী তোমাদেরকে যেভাবে সবকিছু শিখায়া গিয়েছেন সেইভাবে তোমাদেরকে চলতে হবে। নবীর সর্বকাজে তোমাদের সর্বকাজ মিলাইতে হবে। আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন হে আমার বান্দারা, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা জীবনে আঁকড়ে ধরো, মানে জীবনের সর্বকাজে বাস্তবায়ন করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন জীবনে ওই সবগুলো যদি তোমার কষ্টও হয় তবুও তোমার জীবন থেকে ওই সবগুলো ছেড়ে দাও। এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে মডেল রেখেছি, আমার রাসূলের মধ্যে নমুনা রাখছি। তোমরা চুল কাটতে হইলে আমার রাসূলকে দেখবা, আমার রাসূলের অনুসরণ করবা। আমার রাসূল কিভাবে চুল রাখতো সেটা তোমরা হাদিসে পড়বা। হাদিস না পড়তে পারলে আলেম ওলামাদের কাছে শুনবা, শুনিয়া আমার রাসূল যেভাবে চুল কাটতেন তোমরা সেইভাবে চুল কাটবা। আমার রাসূল যেভাবে দাড়ি রাখতেন তোমরা সেইভাবে দাড়ি রাখবা। আমার রাসূল যেভাবে মুছ কাটতেন তোমরা সেভাবে মুছ কাটতা। আমার রাসূল যেভাবে জামা গায়ে দিতেন তোমরা সেই জামা পরিধান করবা। আমার রাসূল যে লুঙ্গি যেভাবে পরিধান করতেন তোমরা সেইভাবে পরিধান করবা। রাসূল যেভাবে খানা খাইতেন তোমরা সেইভাবে খানা খাইবা। রাসূল যেভাবে ডান কাতে ঘুমাইতেন তোমরা সেইভাবে ঘুমাইবা। রাসূল যেভাবে ইস্তেনজা করতেন তোমরা সেভাবে ইস্তেনজা করবা। রাসূল যেভাবে নামাজ পড়তেন তোমরা সেইভাবে নামাজ পড়বা। রাসূল যেভাবে ব্যবসা করতেন তোমরা সেইভাবে ব্যবসা করবা। তোমরা মানে রাসূল মানুষের সাথে যেভাবে আচরণ করতেন তোমরা সেইভাবে আচরণ করবা। এভাবে যদি জীবন গড়াইয়া যাইতে পারো, রাসূল জীবনে গুনাহ করেন নাই, তোমরাও গুনাহ জীবনে করবা না। রাসূল নেকি বেশি বেশি করছেন, তোমরা জীবনে নেকি বেশি বেশি করবা। তাহলে মৃত্যুর সময় যখন তোমাকে কবরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলিয়া তোমাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে হা হা আমাদের দলের লোকই আসছে, আমাদের দলের লোক আসছে, আমরা তাকে সালাম। আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে আল্লাহ বলেন উসওয়াতুন হাসানাহ, উত্তম নমুনা মডেল আদর্শ রয়েছে। যে তাহলে আল্লাহ পাক আপনার আমার জন্য যে দুনিয়াতে নবীকে পাঠাইছেন কি হিসাবে? আমার আপনার জীবনের নমুনা হিসাবে, মডেল হিসাবে। আমার এই জীবনটাকে আপনার জীবনটাকে দুনিয়াতে কেমনে চালাইবো একটা মডেল আমাদের শিখতে হবে না? আমরা হয়তো মনে করেন যদি ফ্যামিলির মাঝে যদি বাপ দাদা যদি হুজুর থাকে তাহলে ছোটবেলাতেই বাচ্চারা হুজুর হুজুর টাইপের গড়ে ওঠে, ঠিক না? বাপ দাদা যদি মনে করেন কি থাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত থাকে তাহলে পোলাপানও ছোটবেলার থেকে ওই শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষায় গড়ে ওঠে। যদি ফ্যামিলি শিক্ষিত না থাকে তাহলে এটা সবাই সব ক্ষেত্রে না, তবে অধিকাংশ ক্ষেত্রেই ফ্যামিলি যদি শিক্ষিত না থাকে তাহলে পোলাপানও কিন্তু মানে শিক্ষার হারটা বেশি পায় না, ওই সিস্টেমে গড়ে ওঠে। তাহলে মডেল কি হইলো? বাবা মা আমার ভাই আমার মডেল হইলো। এই জন্য ভাই যদি বাংলা শিক্ষিত থাকে তাহলে ওই মডেল হিসাবে আমিও বাংলা শিক্ষিত হই। ভাই যদি বাবা যদি আলেম থাকে তাহলে ওই মডেল হিসাবে আমিও আলেম হওয়ার চেষ্টা করি। বাবা ফ্যামিলিতে যদি শিক্ষিত না থাকে তাহলে ওই মডেল ধরে ছোটবেলাতে ওই যে কাজের হাল ধরি, ওই হাল ধরতে গিয়ে আমিও আপনার দেখা গেছে শিক্ষা আপনার লেখাপড়া ঠিক মতো করতে পারি না, ঠিক না বে ঠিক? এই মডেল এখন পরকালের মডেল, এই দুনিয়ার মডেল যাকে ইচ্ছা তাকে ধরতে পারেন, কিন্তু এই দুনিয়াতে মডেল ধরিয়া পরকালে গিয়া নাজাত পাওয়ার মডেল হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের বিশ্ব নবীকে প্রেরণ করছেন। এই জন্য বলছেন তোমাদের সর্বক্ষেত্রে
কাজে কর্মে, চাল চলনে, ব্যবসা বাণিজ্যে, তোমার খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুমানো, প্রস্রাব পায়খানা, তোমার সর্ব হালতে আমার নবীকে তোমাদের মডেল বানাইতে হবে। নাকি বলেন? আমাদের যে এই যে শরীরটা, বডিটা আছে, এই বডিটার মডেল কার বানাইতে হবে? আমরা যে কবরে রাখি তখন কি দোয়া বলি জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা রাসূলের ধর্মের উপর ওনাকে কবরে রাখলাম। এখন এই হিসাবেই তো আমার আপনার বডিটাকে রাসূলের মডেল অনুযায়ী সাজাইতে হবে। না হয় যদি মনে করেন আপনি আওয়ামী লীগ করেন, এখন আপনি আওয়ামী লীগের মিছিলে গেলেন, এখানে আপনার একটা বিএনপির ব্যানার লাগায়, তখন আপনাকে জায়গা দেবে? হানা বলে জায়গা দেবে? বিএনপির মিছিলে গেলেন, জামাত ইসলামের একটা টিকেট এখানে দাড়ি পাল্লার আপনার লাগাইল বুকের মধ্যে, বিএনপি জায়গা দিবে? তাহলে যার দলে যাইবেন তার টিকেট লাগাইতে হবে, ঠিক না ঠিক? এখন আপনি রাসূলের দলের নাম নিয়ে কবরে যাইবেন, কিন্তু আপনার গায়ে রাসূলের দলের কোনো টিকেট থাকবে না, তাহলে ফেরেশতারা কি আপনাকে রাসূলের দলে জায়গাটা দিবে? আপনার কেমন মনে হয়? হ্যাঁ? তাহলে আমার গায়ে দাড়ি নাই, আমার মুখে দাড়ি নাই, গায়ে জামা নাই, মাথায় আমার টুপি নাই, আমার সুন্নতি লেবাস নাই, খাওয়াই সুন্নত নাই, হাঁটাই সুন্নত নাই, ঘুমানো সুন্নত নাই, প্রস্রাবে সুন্নত নাই, পায়খানা সুন্নত নাই, বাড়িতে সুন্নত নাই, আমার কাজে কর্মে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যে সুন্নত নাই, মৃত্যু সময় বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা কবরে আয়া দেখতে দলটা বাইর করতেছে। এই জন্য সর্বহালতে আমাদের মডেল কাকে বানাইতে হবে? আমার সাথে কথা বলেন, কাকে মডেল বানাইতে হবে? আমাদের রাসূলকে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়াতে মডেল হিসাবে তোমাদেরকে আমার নবী দিয়েছি। আমার নবী তোমাদেরকে যেভাবে সবকিছু শিখায়া গিয়েছেন সেইভাবে তোমাদেরকে চলতে হবে। নবীর সর্বকাজে তোমাদের সর্বকাজ মিলাইতে হবে। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা জীবনে আঁকড়ে ধরো, মানে জীবনের সর্ব কাজে বাস্তবায়ন করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন জীবনে ওই সবগুলো যদি তোমার কষ্টও হয় তবুও তোমার জীবন থেকে ওই সবগুলো ছেড়ে দাও। এখন আল্লাহ রাসূল আমাদেরকে যা আদেশ করছেন তা কি আমরা সব করি? সব করি? আল্লাহর রাসূল যা নিষেধ করছেন তা আমরা ছেড়ে দিছি? তা ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদের মডেল রাসূলকে বানাইতে হবে। বর্তমান সমাজে আমরা আমাদের মডেল বানাই নায়ক, গায়ক, খেলোয়াড়, শিল্পী, এই সমস্ত যারা ভণ্ড আছে, জাহান্নামী আছে, বাউল ফাউল আছে, এদেরকে আমরা আমাদের জীবনের মডেল বানাই। আমাদের সমাজের যুবক ভাইরা দেখবেন চুল কাটার আগে ফেসবুকে চার্জ দেয়, গুগলে চার্জ দেয়, গুগলে চার্জ দিয়া দেখে কার চুলের মডেলটা কেমন, মেসির মডেল কেমন, নেইমারের মডেল কেমন, ম্যারাডোনার আপনার মডেল কেমন, রোনাল্ডোর মডেল কেমন, জিদানের মডেল কেমন ছিল, ওই মডেল অনুযায়ী দেখে তখন যারটা ভালো লাগে, কারো দেখবেন এই সাইডে যে সব ছিলাম মাঝখানে এরকম মনে করেন টুইয়ার মতো রেখে দিছে, আবার কারো দেখবেন সামনে দিয়ে ছিলা পিছে দিয়ে রেখে দিছে, কারো পিছন দিয়ে ছিলা সামনে দিয়ে রেখে দিছে। কত জাতের মডেল যে, এটা দেখলে আমার মনে হয় শয়তানে উবুদ আস্তাগফিরুল্লাহ করে 3 বার। শয়তানে উবুদ কয় যে আমারে সারা গেছে তুই হন। অনেক সময় সন্তান মনে করেন বাবার চাইতে বড় হয়ে যায় না, ছাত্রের চেয়ে মানে উস্তাদের চেয়ে ছাত্র অনেক সময় বড় হয় না। আমরা মানে কথা কইতেছি না, বুঝতেছি না, মানে আমার আমি যে কইতেছি এটা মানে জুত লাগতেছে না। আর জুত লাগতো না, আমি তো আগেই কইছি, এলাকার মানুষের কথাতে মনে একটা জুত লাগতো না, বুঝছেন? গরকা মুরগি ডালকা বরাবর। যদি গরু গোস্ত কিনে আনুন যদি মনে করুন 800 টাকা কেজি, তখন এটা খাইলে যে স্বাদ লাগবো। আর গরের মুরগি যদি জব করে ওই যে আমরা এই ঠ্যাং ভাঙা মুরগটা নাকি
এর লাগি স্বাদ লাগে না, বুঝছেন নাকি? কিন্তু এইটাই গিয়া যখন শ্বশুর বাড়ি খাইবেন তোমার দেখবেন ও সর্বনাশ করছে, এত বড় মুরুগ করতে আনছে, কিন্তু গিয়া দেখবেন 3 দিনে বেড়াইমা মুরুগ আপনার শাশুড়ি আপনার লাগে রাখিয়া দিয়েছেন জব করে খাওয়াইতেছে, সেইটা স্বাদ লাগবো ঠিকই। কিন্তু এখন আপনার বউ যদি গরজটা দুইয়া জব করে তখন ও ওইটা ঠ্যাং ভাঙ্গা মুরগি বাচ্চাটা এইটা করতে খাইতাম না, থাক। এখন আমার সাথে কথা কইবেন তো নাকি, নাহলে আমি অল্প সময় শেষ করে দেব, আমারও তারা আছে, আর একটা মাহফিল আছে যাইমগামি, বুঝছেন? নাম নেই আমার সাইরে দিলে আমার তাড়াতাড়ি বাবা। যে কথাটা বলতেছিলাম, তাহলে অনেক সময় উস্তাদের চেয়ে ছাত্র বড় হয়ে যায়, বাবার চাইতে সন্তান বড় হয়ে যায়। এরকম অনেক সময় আমাদের মানুষের হালত এমন দাঁড়াইছে যে শয়তানের চেয়েও সে আগায় যায়। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের কাছে আল্লাহ আশ্রয় চাওয়ার জন্য বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাসি, জিন শয়তান এবং মানব শয়তান থেকে আল্লাহ আশ্রয় চাওয়ার জন্য, পানা চাওয়ার জন্য আল্লাহ বলছেন। এই জন্য মানুষের মাঝে এমন কিছু মানুষ মাঝে মাঝে আছে যাদেরকে শয়তানেও সালাম দেয়, শয়তান দেখলেও ডরায় যে সর্বনাশ করছে, আমার জায়গা তো এটা দখল করেছে দেহালা। এই জন্য আমাদের যুবক ভাইরা এমন এমন কিছু জিনিস সমাজে আবিষ্কার করতেছে যেগুলো দেখলে শয়তানিও মনে মনে চিন্তা করে যে আমিও তো এটা আমার মনে আসছিল না, আমি ভাবছিলাম না, যাই হোক তুই আবিষ্কার করাতে আমি জানবার পাইলাম অন্য জায়গায় আমি এটা এখন ধোঁকা দেব। আমরা অনেক সময় জানি না, এই যে ওয়াজ করতে আসছি দেখা গেছে এক বক্তা ওয়াজ করতেছে, এমনও অনেক পয়েন্ট আছে হঠাৎ করে মানে জানা বিষয় কিন্তু ওনার কাছ থেকে একটা পয়েন্ট আমার এসে যায় না, হ্যাঁ না কই না আয় ভরে না, যে এই পয়েন্টটা আমার জানা ছিল না, উনি যেভাবে কথাটা সুন্দর করে তুলে ধরছেন আমিও জানি কিন্তু এইভাবে জানা ছিল না, কিন্তু ওনার কাছ থেকে আমার একটা পয়েন্ট শিক্ষা আসছে। এরকম শয়তানও কয় যে তোর কাছ থেকে আমি একটা পয়েন্ট শিখলাম, এইটাতে আমি এখন অন্য জায়গায় কামে লাগাই। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে মডেল রেখেছি, আমার রাসূলের মধ্যে নমুনা রাখছি। তোমরা চুল কাটতে হইলে আমার রাসূলকে দেখবা, আমার রাসূলের অনুসরণ করবা, আমার রাসূল কিভাবে চুল রাখতো সেটা তোমরা হাদিসে পড়বা, হাদিস না পড়তে পারলে আলেম ওলামাদের কাছে শুনবা, শুনিয়া আমার রাসূল যেভাবে চুল কাটতেন তোমরা সেইভাবে চুল কাটবা, আমার রাসূল যেভাবে দাড়ি রাখতেন তোমরা সেইভাবে দাড়ি রাখবা, আমার রাসূল যেভাবে মুছ কাটতেন তোমরা সেভাবে মুছ কাটতা, আমার রাসূল যেভাবে জামা গায়ে দিতেন তোমরা সেই জামা পরিধান করবা, আমার রাসূল যে লুঙ্গি যেভাবে পরিধান করতেন তোমরা সেইভাবে পরিধান করবা, রাসূল যেভাবে খানা খাইতেন তোমরা সেইভাবে খানা খাইবা, রাসূল যেভাবে ডান কাতে ঘুমাইতেন তোমরা সেইভাবে ঘুমাইবা, রাসূল যেভাবে ইস্তেনজা করতেন তোমরা সেভাবে ইস্তেনজা করবা, রাসূল যেভাবে নামাজ পড়তেন তোমরা সেইভাবে নামাজ পড়বা, রাসূল যেভাবে ব্যবসা করতেন তোমরা সেইভাবে ব্যবসা করবা, তোমরা মানে রাসূল মানুষের সাথে যেভাবে আচরণ করতেন তোমরা সেইভাবে আচরণ করবা। এভাবে যদি জীবন গড়াইয়া যাইতে পারো, রাসূল জীবনে গুনাহ করেন নাই তোমরাও গুনাহ জীবনে করবা না, রাসূল নেকি বেশি বেশি করছেন তোমরা জীবনে নেকি বেশি বেশি করবা, তাহলে মৃত্যুর সময় যখন তোমাকে কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলিয়া তোমাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে হা হা আমাদের দলের লোকই আসছে, আমাদের দলের লোক আসছে, আমরা তাকে সালাম। মনে করেন মিছিল বাইরেছে বিএনপির হোক জামাতের হোক, আমি কিন্তু এটা কারো ইঙ্গিত করে বলতেছি না, মানে বুঝানোর জন্য বলতেছি, যে কোনো দলের মিছিল বাইরেছে এখন আপনি যদি ওই দলের ব্যানার ট্যানার লইয়া যান তখন গাড় ধরে দৌড়াই দিব না, আরো টাইনা নিব, তাড়াতাড়ি আইন আমাদের সাথে শামিল হন, কারণ মিছিল বড় হোক নাকি বলেন। আর যদি আরেক দলের দাঁড়ায় যান গাড় ধরে বাইর করে দেব। এরকম রাসূলের সুন্নাত যদি আপনার জীবনে বাস্তবায়ন করে যদি আপনি কবরে যাইতে পারেন, ফেরেশতারা বলবো হ্যাঁ আমাদের দলের লোক, আমাদের সাথে আসেন, আমাদের সাথে আসেন, আপনার জন্য আমরা জান্নাত তৈরি করে রাখছি, আসেন। আর যদি রাসূলের সুন্নাত আপনার কাছে না থাকে ফেরেশতারা বলবো লাঠি দিয়ে তোকে বের করে দেব, আমাদের দলের না, জাহান্নামে যা, তোর জন্য জাহান্নাম আমরা তৈরি করে রাখছি। এখন কোন দলে যাইবা রাজি আছেন? কোন দলে? রাসূলের দলে। তাহলে মৃত্যুর আগে আমাদের সবকিছু সরু সামানা গোছাইতে হবে নাকি বলেন? সবকিছু গোছাইতে হবে তো। এই জন্য রাসূলের জীবন আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, সমস্ত নবী রাসূলদের জীবন আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। অন্যান্য নবীরা যেভাবে সব সময় আল্লাহর কাছে গুনাহ থেকে পানা চাইতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহর কাছে গুনাহ মুক্ত জীবন চাইতেন, সামনে কোনো বিপদ আপদ গুনাহ আসলে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, আমাদেরকেও সেই চেষ্টা করতে হবে, আমাদেরকেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে
হবে, সামনে কোনো গুনাহ আসলে গুনাহ থেকে বাঁচার জন্য জিহাদ করতে হবে, নিজের জীবন দিয়ে চেষ্টা করে নিজের আপনার জীবনকে পবিত্র রাখার জন্য গুনাহ মুক্ত জীবন গড়তে হবে। এই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? সব কিছুর মালিক আল্লাহ, আমার হাতের মালিক আল্লাহ, কানের মালিক আল্লাহ, পায়ের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, আমার এই কথা বলার আমার মালিক আল্লাহ, আমার দেহের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যে আল্লাহ, এটা বিশ্বাস হয় আপনাদের? এগুলো সব কোরআনে আছে, কিন্তু আমি সব তো আর বলতে পারতাম না, বুঝুন না? তখন আল্লাহ তাআলা এই সবগুলো দেওয়ার পরে আমরা কি করি? মালিকের বেঈমানি করি না করি না? করি না করি না? মালিক দৈনিক 5 বার আমাকে আপনাকে ডাকে, মালিক দৈনিক 5 বার আমাকে আপনাকে ডাকে। যদি কোনো দুনিয়ার কোনো সামান্য বসের আমি আপনি চাকরি করি 20,000 টাকা বেতনে, 30,000 টাকা বেতনে, তাহলে আমার বস আমাকে ডাক দিতে দেরি আর আমি লাভ দিয়া চেয়ার ছেড়ে দাঁড়ায়া জি স্যার জি স্যার জি বস করতে আমার 1 সেকেন্ডও দেরি হয় না? হয়? হয়? যারা অফিসিয়াল চাকরি করে তারা বুঝে যে আপনার চাকরির কত দাম। যদি আপনার বসে আপনাকে ডাক দিলে যদি আপনি 10 সেকেন্ড দেরি হয় দাঁড়ায়া থাকে জি বস করতে, তাহলে আপনার চাকরি খায় দেবে। আপনার একটা হাত যদি নষ্ট হয়ে যায়, একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, এই বস কেন সারা বাংলাদেশের সমস্ত বস মিলায়া আপনার একটা চোখ দিতে পারবে? তাহলে ওই চোখটাও আমার যে মালিক দিবেন সেই মালিক আমাকে আপনাকে দৈনিক 5 বার ডাকে। কিন্তু আমি আপনি এমন মানুষ আছে দৈনিক কেন মাসে পর্যন্ত বছরে পর্যন্ত একদিন আমার মালিকের ডাকে সাড়া দিতে পারি না। কত বড় বেঈমান আমি, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান আমি, বছরে একদিন আমার মালিকের ডাকে আমি সাড়া দিতে পারি না। সবে কদরেও যাইতে পারি না, আপনার সবে বরাতেও যাইতে পারি না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? আছে না এমন মানুষ? তাহলে এই জন্য আমার মালিক, আপনার মালিক আমাকে বারবার ডাকে। ইউসুফ আলাইহিস সালাম সামান্য দুনিয়ার মনিব, দুনিয়ার মালিক আপনার আজিজে মিশর, তাকে যে ঘরে জায়গা দিয়েছেন, এই জন্য বললেন যে মনিব আমাকে এত আদর যত্ন করে আমাকে ঘরে রাখছেন, সেই মনিবের সাথে বেঈমানি করব, সেই মনিবের গাদ্দারি করব, এইটা আমার দ্বারা হতে পারে না। আর যারা বেঈমানি করে, গাদ্দারি করে, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, তারা জালেম হয়ে যায়, আর জালেমরা কখনো সফলতা অর্জন করে না। এই জন্যই আমাদের ওয়াজ শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, দ্বীনের কথা শুনতে ভালো লাগে না, খালি ভালো লাগে নামাজটা পড়ে টিভির সামনে বসে। নামাজটা শেষ, টিভি মনে করেন দৌড় দেখে টিভির মধ্যে আগের হারাত, নামাজ ওজা আগের হারাত, টিভি তো এরা আগের হারাত। দেখবেন না হাইরা উজু টুজু করে খারে মসলার সামনে যাই নামাজ বিছায়া নামাজটা শেষ করে দেখবেন, কারণ তারা তো জায়গা হারা মুরব্বী মানুষ, সম্মানী মানুষ, তারা মসজিদ হইলেও জায়গাটা আগে দেওয়ান লাগে। হেই নগেলেও মনে করুন যে আছে নাই সাইরে দে, দাদা এসে চেয়ার দে, তখন দাদারে চেয়ারটা দিয়ে আকারে ওই যে টিভির সামনে, তখন দাদা এমন ভাবে চাইবো মনে হইব যখন যে আল্লাহর সকিনা রহমত ডাইরেক্ট নাজিল হইতেছে মাথার উপরে, এমন ভাবে চায় না। তখন এই বয়াতে একবার যে আসর ভরছিন, আসর ভইয়া গিয়া যে টিভির ফাইন চাইছিন এক ধ্যানে, এই ধ্যান দইরা মাগরিব ধরছে, মাগরিবের নামাজ পড়ছে, মাগরিবের নামাজটা পড়ে আবার দৌড় দেখে ধ্যানে বসছে, এই ধ্যানে আবার এশার পড়ছে, এশা মানে এশারে আজান দিছে, এশার নামাজ পড়ে আয়া তাও মনটা চায় না বাজে বলে কি হয় না, তাও মনটা চায় না, কারণ পরে বেশি দেরি গেলে বুড়ি আবার দরজা বান্ধ দেবো, বুড়ি আবার দরজা বান্ধ দেবো, বারটা ঠান্ডা হয়ে দেবো, পরে এই ডরে মনে করুন পরে তাও পরে এশা পড়েও তাও আবার যায় গিয়ে আরেক কাপ চা খাইয়া পরে দেহে যে কই থয়ে গেছিলাম ছবিটা কাইলে আবার আয়া কখন লাগবো রে ইন থেকে দিস, তখন গিয়ে পরে আরেক কাপ চা খাইয়া পরে বাড়ির যা, কাইল আয়া হেরে আবার করবো এই মান্নার ছবিটা যে কাইল কই থয়ে গেছিলাম মনে আছে না, একটু হেন থেকে দে, তখন সেরা দে ও না না আরেকটু আগে তখন গেছে গা আরেকটু, আরে একটু বেশি গেছে গা আরেকটু ভিসা এই যে জায়গা মতো আছে এই থেকেই থয়ে গেছিলাম। কেমন তাইলে স্মরণ রাখছে মনে করুন, কেমন স্মরণ রাখছে মনে করেন। তাহলে এই অবস্থায় যদি আপনি আমার মৃত্যু হয় তাহলে কি অবস্থাটা হবে? আমার আপনার স্মরণ থাকতে হবে সর্বদাই কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা। আমি আপনি যে একা একা কবরে থাকতে হবে, সাপ বিচ্ছুর ঘর, সাথী নাই, বাতি নাই, কেউ নাই, আমার সেই কবরে যে থাকতে হবে, সেই কবরের কথা আমি আপনি সারাদিন কয়বার চিন্তা করি। এই জন্য গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য আমার আপনার চেষ্টা করতে হবে। প্রতিদিন দৈনিক 5 বার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া ডাকার দরকার আছে না নাই? আছে না নাই?
আমরা যারা ডাকি তো ডাকি, যারা ডাকি না তারা ইনশাআল্লাহ ডাকবো তো যেহেতু কথাটা আইসা গেছে একটু হাতটা তুলে দেখাই কার কার নিয়ত আছে। ওদা করাইতেছি না, ওদা করাইলে পরে আবার রাখতাই না। ইনশাআল্লাহ নিয়তটা তো করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।